হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। এটা আমার জীবনের প্রথম মোটো ব্লগ। তো জানি না এটা প্রথম রেকর্ডিং কেমন হচ্ছে। তো আজকে আমরা আপনাদেরকে বরিশাল শহরের কিছু অংশ দেখাতে পারবো ইনশাল্লাহ। তো আমি এখন আছি বরিশাল সদরের, এটাকে বলে হচ্ছে বৌদ্ধপাড়া দিয়ে যাচ্ছি, সদর রোডে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন মোটো ব্লগ করার জন্য আমি যে বাইকটা এখন বর্তমানে ইউজ করছি, এটাকে অনেকে মুরব্বি বাইক বলে থাকেন, কারণ আসলে FZS V3। তো V3কে মুরব্বি বাইক বলার কারণ হলো এটার রেডি পিক আপ তুলনামূলক কম এবং স্পিডটা অত বেশি না। তো স্পিড খুব বেশি লাগে না, আসলে বেশি স্পিড ওঠানো তো ভালো না, কম স্পিড থাকাই ভালো। তো রেডি পিক আপ কম এটা খারাপ জিনিস, কারণ রেডি পিক আপ থাকাটা ভালো একটা বাইকের। কারণ আপনি যখন স্লো করবেন তখন যদি রেডি পিক আপ না থাকে, যেমন আমি এখন স্লো করলাম, এখন টান দিয়ে যে বের হয়ে যাবো, এটা কিন্তু আমার কষ্ট হবে বেশি। যেটা মনে করেন যে সকল বাইকের রেডি পিক আপ অনেক ভালো, তাদের জন্য সুবিধা। এবং আপনি যখন ওভারটেকিং করবেন, এখন অনেকে বলে থাকেন যে ভাই ওভারটেকিং তো ভালো না। ওভারটেকিং ভালো না, কিন্তু কিছু সময় তো আপনাকে ওভারটেকিং করতেই হবে, আদারওয়াইজ আপনি কীভাবে চলাফেরা করবেন, তাই না? ধরেন একটা টেম্পু তো না, এখন সিএনজি আছে, সিএনজিকে ওভারটেকিং করবেন। এখন যদি আপনার গতি যদি সিএনজিতে কম হয়, তাহলে তো মুশকিল, অনেকক্ষণ টাইম লাগবে। দেখবেন যে রিক্সা যখন একটা অপরটাকে ওভারটেক করে, অনেক টাইম নিয়ে করে, কারণ স্পিড অত বেশি না। এনিওয়েজ, আমার পাশে আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে BM কলেজ, বরিশালের ডান পাশে। বেশ বিখ্যাত একটি কলেজ, অনেক আগের, বিশাল হিস্ট্রি আছে এই কলেজের। আর এখানে অনার্স মাস্টার্স সবই আছে, এখানে কোর্স চালু আছে। বরিশালে কিন্তু একটা ইউনিভার্সিটিও আছে, একদিন ইনশাল্লাহ আপনাদেরকে ইউনিভার্সিটি থেকে নিয়ে যাব। তো এখন বর্তমানে বরিশাল সদর দিকে যাচ্ছি। যেটা বলছিলাম যে বাইকের রেডি পিক আপ থাকা ভালো। এই যে দেখেন রিক্সাওয়ালাগুলো, দেখেন হঠাৎ করে আপনি চলে আসবো। আমার কাছে মনে হয় বাংলাদেশে যারা ড্রাইভার, যারা আর কি ড্রাইভ করে, যারা, যেটা মোটর সাইকেল হোক, গাড়ি হোক, সিএনজি হোক, মানে এত দিক খেয়াল রাখতে হয়, কে কোন দিক দিয়ে আসে বলা খুবই মুশকিল। দেখবেন যে ফট করে একজন লোক রাস্তা পার করার দৌড় দিয়ে দিচ্ছে, দেখেন না, আসলে বিশেষ করে মহিলারা আর কি, যে খুব মানে সতর্কতার সাথে চালাতে হয় আর কি। আদারওয়াইজ দেখবেন যে কেউ মেরে দিচ্ছে। আমি একটু তেল নিয়ে নিই, তেল কমে গেছে একদম, তেল নেওয়া দরকার। আমি এই পাশে ঢুকি। ব্যাস হয়েছে। তাইলে আমার বিল কত হইলো? 820। এই তো ঝামেলা বোধহয় ফেললো। আমরা স্টার্ট দিই আবার, বিসমিল্লাহ। দিদি কি বের হওয়া যাবে? যাবে।
দেখেন একটা রিক্সা পুরা জ্যাম বাঁধা দিচ্ছে। কিছু লাগলো? ও নিউট্রাল হয়ে গেছিল, সরি। এটা হচ্ছে নতুন বাজার, যারা বরিশালের মানুষ তারা চিনে থাকবেন। এই জায়গাটা অনেক, রাস্তাটা অনেক সরু আর কি, এই জন্য প্রায় সময় জ্যাম লেগে থাকে। পাশে বাজার আছে, কাঁচা বাজার, মাছ বাজার, এসব কারণে সবসময় মানুষ থাকে। হ্যাঁ, নতুন বাজার পার হয়ে গেলাম। এখন তো স্কুল বন্ধ, যে কারণে বেশ তাড়াতাড়ি ছেড়ে যায়। স্কুল খোলা থাকলে আর একটু সময় লাগে। এই জায়গাটা ভাঙাগুলো ঠিক করার মানুষ নাই কেউ। নতুন বাজার পার হয়ে গেলাম। নতুন বাজার পার হয়ে আমরা এখন বরিশাল সদর দিকে যাচ্ছি। মহিলারা এখন স্কুটি চালায়, ভালো লাগে দেখতে। আমি যখন নেপালে গিয়েছিলাম ওখানে দেখেছিলাম যে প্রচুর মহিলারা স্কুটি চালায়। স্কুটির সংখ্যা অনেক ওখানে, বাইকের চাইতে আমার মনে হয় স্কুটি বেশি। আমার মনে হয় প্রত্যেক মেয়েই মনে হয় স্কুটি চালাতে পারে, এরকম মনে হলো। কারণ ওইখানে আসলে আমাদের মতো রিক্সা নেই। আমাদের এখানে যেমন রিক্সা আছে, ওখানে রিক্সা নেই, যে কারণে সবাইকেই ওই বাইক বা আপনার হচ্ছে হলো স্কুটি এগুলো চালানো শিখতে হয়। সামনে হচ্ছে জেলখানার মোড় আছে। বরিশালে যাদের বাড়ি তারা সবই চিনেন। এখন বর্তমানে আমি এখানে ভিড় কেন? পরে যাও ভাই, পরে যাও। যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো সদর হসপিটাল। বরিশালের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে এর মধ্যে একটা হচ্ছে শেরেবাংলা মেডিকেল, আর একটা হচ্ছে সদর হসপিটাল। সদর হসপিটালটা পুরাতন বেশি, আগে মূলত চিকিৎসা এখানেই বেশি ভালো হতো আর কি। পরে মেডিকেল কলেজ হওয়াতে পরে মেডিকেল কলেজে জরুরি রোগী, ধরে একটু জটিল রোগীগুলো রেফার করা হয় আর কি। তো এই সদর হসপিটালও অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই যে জেলখানা মোড় পার হয়ে গেলাম। জেলখানা মোড় পার হয়ে আমরা এটা সদর রোডে ঢুকেছি। সদর রোড বরিশালের যে মূল কেন্দ্র আর কি, যেটাকে বলে আর কি, সকল অফিস আদালত ব্যাংক যেখানে হচ্ছে বেশি, সেটাকেই বলে সদর রোড। এইটাই সদর রোড। অন্যদিক আমরা আজকে অন্য পথ দিয়ে এসেছি, সামনে অন্য কোনো পথ দিয়ে আবার দেখাবো। একটু ডান দিকে ঢুকে যাই। আমার চেম্বারের পথ হচ্ছে এইদিকে। তো মোটো ব্লগিং আজকে শুরু করলাম। ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো জায়গা দেখাতে পারবো, বরিশালের মধ্যে বা বরিশালের বাইরে, দেশে বিদেশে। তো চিপা দিয়ে ঢুকেছি। আমার আসলে চেম্বারটা সামনে দিয়ে যাওয়া যায়, চিপা দিয়ে ঢুকলে বাইক রাখতে সুবিধা হয় আর কি, তা না হলে পরে আবার বাইক ঘোরাতে হয়, এই জন্য চিপা দিয়ে
এসেছি। তো ভালো থাকবেন সবাই। ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। আর নেক্সট অন্য কোনো মোটো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। দেখছেন বাইক রাখার জায়গায় দেখছি না, সামনে একটা জায়গা আছে ওখানে রাখি।